আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। আজ শুক্রবার ভোর সকাল থেকেই শুরু করে দিলাম নতুন ব্লগটা। সাইদুল বাবা নামাজ পড়ে আসলো, এখন দুজনে বেরিয়ে পড়তেছে হাঁটতে, আমি আর সাইদুলের বাবা। হাঁটতে হাঁটতে চলে আসলাম কবরস্থানে। সাইদুলের বাবা কবরস্থানে ঢুকে যাচ্ছে, সে আমার শ্বশুর আব্বা কবর জিয়ারত করব। আর হাঁটতে হাঁটতে দেখি রাস্তায় পড়ে আছে অনেক শিউলি ফুল। এই গাছটা কবরস্থানের ভিতরেই, গাছটা হেলান দিয়ে রাস্তার সাথে, এই জন্য নিচে অনেক শিউলি ফুল পড়ে আছে। এই যে সাইদুলের বাবা ঢুকে পড়লো, আর আমি বাহিরে দাঁড়িয়ে জিয়ারত করবো বা মনোজাত ধরবো, কবরবাসীর জন্য দোয়া করব। আমি বাহিরে দাঁড়িয়ে আছি। তারপরে সাইদুলের বাবা ঢুকে পড়লো। তারপর আমার তো দোয়া করা হয়ে গেছে। তারপরে সাইদুল বাবার জন্য দাঁড়িয়ে আছি। মনে চাইলো কয়েকটা শিউলি ফুল কুড়াই, মানে হাতে তুলিনি। অনেক সুন্দর ঘ্রাণ শিউলি ফুলের, ভালোই লাগলো। অনেক শিউলি ফুল পড়ে আছে। তারপর তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেক জায়গায়। কবর জিয়ারত করার পর সাইদুলের বাবার আমরা হাঁটতেছি। তারপরে এই যে এই ভাইয়ের ক্ষেত, এটা সে ডাটা গাছ, তারপরে মূলা শাক, পালং শাক, তারপরে লাল শাক বুনেছে, আবার ধনেপাতাও বুনেছে। তারপর আমাদের ডাক দিয়ে বলতেছে কয়েকটা শাক নিয়ে যান। সাইদুল বাবা তো প্রথমে নিতেই চায় না। আমি কোন ভাই আপনি আমাকে দেন, উনি না নেক আমি নিব। তার নিজের হাতের গাছের শাক, এটা তো খুব ভালো। তারপরে এই যে শাহিন ভাই গাছের শাকগুলো দিল, সাইদুল বাবা নিয়ে আমরা এখন বাসায় চলে যাব হাঁটতে হাঁটতে। বাসায় তো চলে এসেছি, আসার পর একটু রেস্ট নিয়েছি। 8টা বাজে রান্নাঘরে চলে আসলাম। একটা ডিম ভাজবো, আর একটা ডিম দিয়ে ভাত দিয়ে ফ্রাইড রাইসের মতন করব। হাঁসের ডিম দিয়ে ফ্রাইড রাইসটা খুব ভালো লাগে। পেঁয়াজটা ভেজে নিয়েছে, কাঁচামরিচ দিয়েছে, এখন হাঁসের ডিমটা দিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে নিই, মানে ডিমটা একটু ভাজা ভাজা করে নিই। তারপরে ভাতটা দিয়ে দেবো, সামান্য একটু লবণ দেবো, একটু গোলমরিচের গুঁড়া দেবো, এই আর কিছু, চিলি ফ্লেক্স দেবো, একটু ঝাল ঝাল হবে, এই আর কিছুই দেবো না। এই দিয়ে ফ্রাইড রাইসটা করে ফেলি, মানে ভাত ভাজা ভাজা করি ডিম দিয়ে, এইটাই। আর সাইদুলের বাবাকে ডিম ভেজে দিব, ফ্রিজে খিচুড়ি আছে, সেই খিচুড়ি দিয়ে খাবে ডিম ভাজা। তারপরে সাইদুলের বাবা, আমি নাস্তা খেতে বসে পড়লাম। 2 মেয়ে এখনও শুয়ে আছে, আর মা মিজানদের ঘরে আজকে খাবে, এজন্য আমরা দুজনেই নাস্তা করতেছি।
নাস্তা তো খাওয়া হয়ে গেল, এখন সাইদুলের বাবাকে বিদায় জানাবো। সাইদুলের বাবা হুন্ডাটা যেহেতু বের করেছে, আর তখনই জান্নাত পাখি হুড়হুড়িয়ে বাহিরে চলে আসলো যে কাকার হুন্ডায় উঠবে। তারপর আবারও সাইদুলের বাবা পিছের দিকে আসলো, এসেই ভারী বেটিকে নিল, এই যে হুন্ডায় উঠবে। এখন একটা তার হয়ে গেছে, হুন্ডায় সে উঠবে সকালে কাকুর সাথে। তার কাছে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, একটু চালিয়ে যায় সামনের দিকে। জান্নাত পাখি খুব খুশি হয়। তারপরে যে জান্নাত পাখিকে কোলে নিলাম, সাইদুলের বাবা একটু বাজারে যাচ্ছে আর সারামণিও তার সাথে যাচ্ছে। আমি বলছিলাম সারামণিকে যেও না, সারামণির শরীরটা আজকে বেশি একটা ভালো না, হালকা জ্বর এসেছে শরীরে, ঠান্ডা থেকে একটু জ্বর জ্বর ভাব, শরীর সকাল থেকেই শরীরটা গরম। তারপরে আমি চলে আসলাম ঘরে। গতকালকে কিছু কাপড় চোপড় ছিল, মোটা কাপড় চোপড় শুকাই নাই, এগুলো বাহিরে রোদ্রে দিই আর ঘরগুলিও গুছাই। এখন প্রত্যেকটা রুম গুছিয়ে নেই। আমার তো প্রতিদিনের কাজ, ঘর গোছাও, রান্না বান্না করো, খাও দাও, এই আমার নিত্যদিনের কাজ এটাই। আমার তেমন বাহিরে একটা তেমন যাওয়া হয় না। তোমরা আমাকে অনেকে বলো আপু তোমার এই প্রতিদিনই একই কাজ, তাহলে আমার কি কাজ থাকবে? আমি তো আর বাহিরে যাই না, বাহিরে যাওয়ার তেমন একটা ভিডিও করা হয় না, কারণ আমি সারাদিনে এই ঘর গুছানো, খাওয়া দাওয়া, এই কাজগুলি আমার প্রতিদিনের ডেইলি ব্লগ আমি শেয়ার করি। আমি যখন বাহিরে যাই তখন ভিডিওগুলি তো মাঝে মাঝে দেই, তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু সব আমি যে অনেকটাই যে বাহিরে যে ভিডিও করব সেই সময় সুযোগ আমার হয় না। যেহেতু সাইদুলের বাবা দোকান করে, আমি ঘর কাজ করি, দেখা গেল আমার আর তেমন একটা বাহিরে যাওয়া হয় না, খুব কমই যাওয়া হয়। চলে আসলাম আমার বেডরুমে। আমার ওয়ার্ডরোবের উপরে থাকটা অনেকটাই আবার অগোছানো হয়ে গেছে, এটাকে গুছিয়ে ঠিক করি। এই যে দেখো উপরে তাকটা কতটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি, ওয়ার্ডরোবের উপরে থাকটা। এখন এই খাটটা গুছাই। গুছাতে গুছাতে চলে আসলো সাইদুল বাবা বাজার থেকে মাছ এনেছে। কি মাছ এনেছে তোমাদের দেখাই। এই যে নিয়ে এসেছে এটা পাঙ্গাস মাছ, আর এনেছে তাজা তাজা কই মাছ। এই কই মাছগুলো ধান খেতে চাষ করা, এটা চাষের কই অবশ্য, কিন্তু কই মাছগুলো ধান খেতে চাষ করা। আমাদের এখানে বানিয়াবাড়ি এদিকে অনেক ক্ষেত আছে, ধান ছোট ছোট ধান বুনেছে, তো সেখানে সেই ক্ষেতে চাষ করেছে। কই মাছগুলো অনেক ভালো ছিল, বড়ও ছিল। তারপরে যে চা বসিয়ে দিলাম সারামণির জন্য, কিন্তু সারামণি চা খায়নি। সারামণি মানে ওর বাবার সাথে বাজারে গিয়েছিল না, বাজার থেকে এসে শুয়ে আছে, বলে শরীরটা ভালো লাগতেছে না। তারপরে চা বানানো হয়ে যাওয়ার পর মাকে দিলাম, মা চা খেলো। আর সারামণিকে ডাকতেছে, বলতেছে আমি একটু শুবো, আমি এখন চা খাবো না। এই যে সারামণি দেখো শুয়ে আছে, শরীরটা বেশি ভালো না। তারপর তো চলে আসলাম কলপারে, ভাবি মাছ নিয়ে চলে এসেছে। ভাবি মাথাটা কেটে দিবে, তারপর আমি মাছটা পিস পিস করে কাটবো। তোমাদের একদিন দেখাবো আমার মাছ কাটাটা। আর এই যে জান্নাত বুড়ি বসে বসে মাছ কাটা দেখতেছে। তারপরে আধা ঘন্টা পর জান্নাত বুড়ি ঝালমুড়ি খাচ্ছে। বোনে ঝালমুড়ি মেখে দিয়েছে, মাকেও দিয়েছে, আর এই যে জান্নাত বুড়িকেও দিয়েছে। জান্নাত বুড়ি দেখো কি সুন্দর করে ঝালমুড়ি খাচ্ছে, পেঁয়াজ আর ধনেপাতা আলাদা করে রেখে দিতেছে। দেখো এই যে এই বাটির মধ্যে ধনেপাতা আর পেঁয়াজ রেখেছে, আর ঝালমুড়ি খাচ্ছে। বেজে গেল 12:30। সাইদুলের বাবাও চলে এসেছে, নিয়ে এসেছে চমচম না, এগুলো বালুসা বলে, চিনি মাখা মিষ্টিকে বালুসা বলে। আর এনেছে আমেত্তি। আমাদের এই শুক্রবার হলে এই আমেত্তিটা বিক্রি করে, সাইদুল বাবা প্রায় শুক্রবারে আমেত্তিটা আনে। আর এটা হলো বালুসা। আর সারামণি তো শরীর ভালো না, সারামণি তো সকাল থেকে না খাওয়া, ও বলেছে রসমালাই খাবে, এই জন্য ওর জন্য ছোট্ট একটা বক্স রসমালাই এনেছে।
চলে আসলাম রান্নাঘরে। কই মাছ তো লবণ দিয়ে রেখেছিলাম, ভাবি কেটে দেওয়ার পর হালকা কেচে লবণ দিয়ে রেখেছি। পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে সকালের মূলা শাক গুচি গুচি করে কেটে নিয়েছি। ভাত আর টমেটো দিয়ে ঘন ডাল রান্না করব, এই দুপুরের মেনু। তাহলে রান্নাটা আমি শুরু করে দেই। প্রথমে ভাত আর শাকটা বসিয়ে দিই, চুলায় ভাতটা বসিয়ে দিই, তারপরে শাকের সাথে লবণ আর কাঁচামরিচ দিয়ে বসিয়ে দেব। শাকটা মজলে পরে পেঁয়াজ দিব। আর এদিকে ভাতটাও আস্তে আস্তে বলক আসতেছে, আর শাকটা মজে গেছে। এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে, আর শাকের থেকে অনেকটাই পানি উঠেছে, আর ঢাকবো না। আস্তে আস্তে এই শাক ভাজিটা মানে শাকটা সেদ্ধ করি, পরে বাগার দিব। তারপরে তো এই যে ডালের সাথে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, তেল দিয়েছি। ঘন ডাল রান্না করবো তো প্রেসার কুকার, সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। তারপরে যে শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন রসুন আর শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে ফেলি। শাক ভাজি হয়ে গেল, এখন বড় বড় কই মাছগুলো ভেজে ফেলি। কই মাছ ভাজতে ভাজতে পাশে চুলায় ডালটাও বসিয়ে দিয়েছি, ভাতটা ঠিকা দিয়ে। ডালটা অন্তত 3টা সিস হলে জালটা নিভিয়ে দেব। আর এদিকে শাক ভাজিটা হয়ে গেছে, একটা বাটিতে বেরিয়ে রাখি। মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, দিয়ে দিলাম পানি, একটু আদা রসুন দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে, আর পাশের চুলায় ডালটাও হয়ে গেছে। ডালের ঢাকনাটা খুলে ফেলেছি, ধনেপাতাও দিয়েছি। হালকা একটু জাল দিব এখন, তারপরে নামিয়ে ফেলবো। মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম, এখন হালকা হালকা বলক আসতেছে। এর মধ্যে টমেটো দিয়ে দিই, সাথে কাঁচামরিচ দিব, আর দিব শাক। শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে উপরে ভাজা মাছটা দিয়ে দিব। শাক ভাজি তো হয়ে গেল, এখন ডালটা বাটিতে বেড়ে ফেলি, আর ভাতটাও একটা বাটিতে বেড়ে ফেলি। তারপরে এই যে কই মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে, দেখো উপরে তেল ভেসে উঠেছে। আমি একটু পরে নামিয়ে ফেলবো, ঝোলটাও প্রায় ঘন হয়ে এসেছে। একটু ধনেপাতাও দিয়েছিলাম। দুপুরের রান্নাটা তো কমপ্লিট হলো। কই মাছ ভুনা, মূলা শাক ভাজি,
ঘন ডাল, ভাত, আর সাথে আছে জলপাই আচার। ঘন ডালের সাথে জলপাই আচারটা খুব ভালো লাগে। তারপর তো আজকে জুম্মার দিন ছিল, সাইদুলের বাবা নামাজ পড়ে চলে এসেছে, শুক্রবার। তারপরে আমি, সাইদুলের বাবা, সারামণি খেতে বসে পড়লাম। নিয়ে নিলাম কই মাছ ভুনা। আলহামদুলিল্লাহ তরকারিটা ভালো হয়েছিল, আর কই মাছটা অনেক তেল তেলে ছিল। সাইদুল বাবা একটু রেস্ট নিয়ে 3টা বাজে মারে নিয়ে যাচ্ছে ডাক্তারখানায়, চোখের ডাক্তার দেখাবে। তারপর তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসলাম সন্ধ্যার একটা টিফিন বানাতে। আজকে পেটিস বানাচ্ছি। এই পেটিসটা তোমাদের আজকে রেসিপি দেই না, কারণ দেখি আমি প্রথম বানাচ্ছি কেমন হয়। আমি সাইডে একটু আটার গোলা দিয়ে দিলাম, এখন পেটিসের মতন ভাজ দিয়ে তেলে ভেজে নিব, দেখি কেমন হয়। এই প্রথম বানালাম, ইউটিউব থেকে দেখেছি, দেখি কেমন হয়। প্রথমে 4টা বানিয়ে নিলাম, এখন তেলের মধ্যে আস্তে আস্তে জালে ভাজি। এই যে আস্তে আস্তে জালে ভাজা হলো, ভাজাটা একটু কমে দিয়েছি, দেখি আরও 4টা দিয়ে দিয়েছি, 8টা পেটিস বানিয়েছি। তারপরে চলে আসলাম আমি আর সাবা খেতে। সারামণি খাবে না, শরীরটা ভালো না তো, শুয়ে আছে। জ্বর মাপলাম, 100 জ্বর গায়ে, এই জন্য বললাম খাবা, ও খাবে না। এই যে ভাঙলাম, মাশাল্লাহ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আর ভিতরে একটু ভাজ ভাজের মতন হয়েছে, পেটিসে যেমন একটু একটু ভাজ থাকে এরকম হালকা ভাজ হয়েছে। এই প্রথম বানিয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। সস দিয়ে আমি আর সাবা খেলাম, সারামণি খেলো না, বলতেছে পরে খাবে। পরের 4টা আরও বেশি ভেজেছি, এটা আরও সুন্দর হয়েছে। প্রথমটা থেকে এটা খুব সুন্দর হয়েছে, এটা আরও মচমচো হয়েছে, আর পাল্লা পাল্লা ভাজ ভাজ হয়েছে, ভালোই হয়েছে এটা। তারপরে একটু ভেঙে খেলাম, ভালোই লাগলো। রেখে দিলাম সাইদুলের বাবা আর সারামণির জন্য।
পরে খেয়ে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।